আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করবে, এই ইবাদত করতে গিয়ে কখনোই অংশীদার বানাবে না। কারণ যদি ইবাদত করো, ইবাদত করতে গিয়ে যদি একটু ভুল হয় আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব, কিন্তু আমি আল্লাহর জন্য যেই জায়গাটা বরাদ্দ ওই জায়গাটার মধ্যে যদি আমি আল্লাহরে সরায় আর একজনের জায়গা দাও। একটা বাড়িতে যুবক বিবাহ করেছে, বাড়িতে ক্ষেতের মধ্যে কাজ করে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে বাড়িতে এসেছে খাবার খেতে। এবার তার বিবি খাবার তার সামনে বেড়ে দিল, খাবার মুখে দিয়ে দেখে তরকারির মধ্যে লবণ দেয় না। এবার বলেন তো তার আনন্দ লাগবে না রাগ উঠবে? আনন্দ লাগবে, রাগ উঠবো। এই রাগ উঠলেও রাগটা কিন্তু ক্ষমাযোগ্য। বাড়িতে আসে আইসা দেখে ভাত রান্না করার কথা কিন্তু রান্না করে না, বাইরে বসে আড্ডা দেয় আরেক বাড়ির বাবির সাথে। এটা দেখলেও তো রাগ উঠবে, কিন্তু এইটাকেও ক্ষমা করে দেওয়া সম্ভব। কিন্তু একজন যুবক বাড়িতে আসলো, এসে দেখে ঘরের দরজা বন্ধ, জানালাগুলো বন্ধ। যুবক মনে মনে চিন্তা করে এই টাইমে তো দরজা জানালা বন্ধ থাকার কথা না, ব্যাপারটা কি? বাইরে দাঁড়ায় রয়েছে। দীর্ঘক্ষণ পর যখন দরজা খোলা হলো, তাকায়া দেখে ঘরের ভিতর থেকে অপরিচিত এক যুবক বের হয়ে আসছে। এবার বলেন তো এই যুবক এই দৃশ্যটা মেনে নিবে নাকি ক্ষমা করে দেবে? বিবিরে খাবারের মধ্যে লবণ কম দিয়েছ, রান্না সময় মতো না করে পাশের বাড়ির বাসায় গিয়ে গল্প করেছ, সব মেনে নিলাম, ক্ষমা করে দিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু বিবিরে আমার জায়গাটা আমার যেই বেডটা আমার জন্য যেই জায়গাটা বরাদ্দ, ওই জায়গাটা আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে তুমি স্থান দিবা আমি মেনে নেব না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই জায়গাটা বরাদ্দ, আল্লাহ বান্দাকে বলে দিয়েছে বান্দারে আমি আল্লাহকে অমুক জায়গায় রাখবি, ইবাদত করবে, কিন্তু অংশীদার বানানো যাবে না। এবার বান্দা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় আরেক মানুষকে আল্লাহর বান্দাদের এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে। ওই যুবকের মতো আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই গুনাহ করলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব, কিন্তু আমার জায়গায় যদি আরেকজনকে এনে বসিয়ে শিরিক করো বান্দা, আর যদি তওবা না করে দুনিয়া থেকে ফিরে আসো, মনে রেখো তোমার মতো হাজারো গুনাহ করেছে, 100 মানুষ যদি হত্যা করে আসে শিরিক না করে আমি আল্লাহ ওরে মাফ করে দেব। কিন্তু তুমি গুনাহ কম করলো, যদি ওই গুনাহের মধ্যে শিরিক থাকে আমি আল্লাহ তোরে জনমের মতো মাফ করব না। এটার নাম হলো শিরিক। শিরিক বড় ভয়াবহ গুনাহ। হযরত লুকমান হাকিম সন্তানকে ডেকে নিয়ে কতগুলো উপদেশ দিলেন, সন্তান কাছে আসো। কি আব্বাজান? ডাক দিয়া বলে সন্তান রে, জীবনে যেখানেই থাকো কখনোই আল্লাহর সাথে অংশীদার বানায়ও না। কয় ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপদেশগুলো বড় পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ কয় আহারে এই কথাগুলো আমার শেষ নবীর উম্মতগুলোর জন্যে, আমার ওই বান্দাগুলো যারা শেষ নবীর উম্মত হবে ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ এগুলো কোরআনের আয়াত বানায়া তার কাছে পৌঁছায়া দিব। এবার বানায়া পৌঁছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হলো আল্লাহর অধিকার আর বান্দার হলো দায়িত্ব। এটা হলো বান্দার করণীয় আর আল্লাহর অধিকার। 1 নাম্বার আল্লাহর ব্যাপারে আল্লাহ বলে বাস শেষ করে দিলেন, আল্লাহর ব্যাপারে আর কোনো বক্তব্য নাই। এখন বক্তব্য যা দিবে সব হলো আল্লাহর বান্দাদের নিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে বড় বেশি ভালোবাসে, বড় ভালোবাসে। আজকের আলোচনা শুনলে আপনি বুঝবেন আল্লাহ তার বান্দারে কি পরিমাণ ভালোবাসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অধিকার নিয়ে কথা বলছে। এতক্ষণ আল্লাহ নিজের ব্যাপারে বলছে,
যে নিজের ব্যাপারে আমারে না দিলে না দাও, একটা যদি ঠিক রাখো আর বাকিগুলো নাও দাও, তাও আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বান্দা, আমার যে বান্দাগুলো দুনিয়াতে আছে, তোমাদের মধ্যে যত মানুষ এই পৃথিবীতে আছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ 9টা শ্রেণীতে ভাগ করছি। কয়টা শ্রেণীতে? আরো চিৎকার দিয়ে ধরেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবো, আপনার চতুর্দিকে যত মানুষ আছে এই সব মানুষগুলোকে আল্লাহ 9টা শ্রেণীতে ভাগ করছে। কয় শ্রেণীতে? এবার দেখেন, 1 নাম্বার, প্রথম শ্রেণী হলো বাপ মা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে 1 শ্রেণী চলে গেল। আপনি হিসাব করে দেখেন এই শ্রেণীগুলোর বাইরে আছে কিনা। 1 নাম্বার হলো বাপ মা। এবার আসেন, বাপ মার পরে কি? 2 নাম্বার হলো ওয়াবিদিল কুরবা, নিকটতম আত্মীয়। কি তোমাত্মীয়? নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় কারা? একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে যারা, এরাই হলো নিকটতম আত্মীয়। মায়ের রেহেমটা এক, রেহেম মানে যেখানে সন্তানটা থাকে, সন্তানটা যেখানে বড় হয়, এই জায়গাটাকে রেহেম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছে, আনার রহমান, আমি হলাম রহমান, ওয়া আনা খালাকাতুর রহিম, আমি আল্লাহ এই রেহেমটা সৃষ্টি করেছি। ফামান কাতাআহু কাতাতুহু ওয়া মান ওয়াসালাহু ওয়াসালতুহু, আমার এই রেহেমের সাথে, রেহেম মানে আত্মীয়তার বন্ধনের সাথে যে সম্পর্ক অটুট রাখবে, মজবুত করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক মজবুত করব, অটুট রাখব। আর যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাহলে আমি আল্লাহ তোর সাথে, ওই বান্দার সাথে আমি আল্লাহ সম্পর্ক ছিন্ন করব। এবার আত্মীয় স্বজন তো বহুত, মামাতো বোনের ফুফাতো ভাইয়ের খালাতো বোন, এটাও আত্মীয়। আর আফন ভাই, এটাও আত্মীয়। এখন আত্মীয়ের মধ্যে সবচেয়ে কাছে কারা? একই মায়ের গর্ভ থেকে যারা আসে, এরা হলো কাছের। একেবারে আত্মীয়র মধ্যে প্রথম কাতারে তারা স্থান পাবে, এরপরে চাচাতো, এরপরে হাবি যাবি, দূরে যাবে আস্তে আস্তে। এখন বলেন তো, সমাজের মধ্যে মানুষ আপন ভাই বোনের সাথে সম্পর্ক বেশি রাখে না দূরের শালাশালির সাথে সম্পর্ক বেশি রাখে? কথাটা তো আস্তে আস্তে কইলেন কেন ভাই? আপনারা কে কে বলতেছেন এটা কি বাবিরা শুনে লাইব, আমাকে কাকিরা কি শুনে ফেলবে? তাহলে আস্তে কইলে, জোরে কইলে অসুবিধাটা কি? দেখতো তো না, আরে হেটা খাওয়াইছেন, হেটাও তো সওয়াবের কাজ হয়েছে। এবার বলেন, আপন ভাই বোন বেশি আপন নাকি শালাশালিরা বেশি আপন হয়ে যায়? এই তো এইটাই সে কথা। এইবার কথার মতো কথা হয়েছে। আপন ভাই বোন, আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে মাঝখানে প্রাচীর দাঁড় করায় দেয়, বাড়ির ওয়াল, ওর ছায়াও দেখতে চাই না। আহারে কি ক্ষতিটা করছে, হিসাব করে দেখা যায় যে কোনো ক্ষতিই করে নাই। আচ্ছা গেল। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জারিল জুনুব ওয়াল ইয়াতামা। 3 নম্বর আল্লাহ বলেন ইয়াতীম, যারা ইয়াতীম। এরপর আল্লাহ বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিন যারা সমাজের মধ্যে, তাদের অধিকারের কথা বলেছেন। সমাজের মধ্যে একটু খুঁজে খুঁজে দেখো যারা তোমার আত্মীয় না কিন্তু ইয়াতীম বাবাহারা, ওই মানুষগুলোরে খোঁজো, ওই মানুষগুলোর ব্যাপারে তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে কিছু মানুষ আছে মিসকিন, যারা অতিশয় নিঃস্ব, ওই মানুষগুলো। এরপর আল্লাহ বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। এরপরে কিছু মানুষ আছে যারা নিকটতম প্রতিবেশী, আবার কিছু আছে দূরের প্রতিবেশী, কিছু আছে যারা আত্মীয় প্লাস প্রতিবেশী, আর কিছু আছে যারা আত্মীয় না কিন্তু প্রতিবেশী হিসেবে থাকে। তাদের ব্যাপারে বান্দা তোমার কিছু করণীয় আছে। এরপর আল্লাহ বলেন ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, যারা দিনের মুসাফির সফর করে এরা কিছু আছে। কিছু আছে তোমার আত্মীয় না, প্রতিবেশী না, কিন্তু অমুক পাশের গ্রামের তোমার দোস্ত, এমন কিছু বন্ধু বান্ধব। আর সর্বশেষ হলো তোমাদের অধীনে, তোমাদের সাথে কাজ করে, তোমাদের অধীনে কাজ করে এমন কিছু মানুষ আছে। এই 9 শ্রেণীর কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বান্দারে, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছি। এই 9 শ্রেণী মানুষের ব্যাপারে কি করণীয়, এই 9 শ্রেণীর মানুষের ব্যাপারে কি করা লাগবে,
এই ব্যাপারে কিছু দায়িত্ব দিয়েছি। এবার কি দায়িত্ব দিয়েছি তুমি জেনে নাও। তুমি যদি নাও জানো, আমি আল্লাহ মনে রেখো, কিয়ামতের দিনে এসে জিজ্ঞেস করব, বান্দা তোরে যে দায়িত্বগুলো দিয়েছি এই দায়িত্বগুলোর জবাব দাও। এবার বলেন, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির আশেপাশে এই 9 শ্রেণীর মানুষ আছে না নাই? প্রতিবেশী আছে না নাই? বন্ধু বান্ধব আছে না নাই? চাকর বাকর অধীনস্থ যারা, তারা আছে না নাই? তো এদের ব্যাপারে আপনার যে করণীয়গুলো আছে এগুলো কি আপনি জানেন? কথা কন। কই জানি না। এখন যারা উঠা যাবেন মনে করবো যে আপনি সেই দলের লোক, বাড়ে যাবেন চলে, কারণ না শুনলেই তো মানা লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে বান্দা, দুনিয়ার বৈশিষ্ট্য ছিল অপরাধ করেছে জানে না, ওর জন্য শাস্তি কম না বেশি? জানে না করছে, শাস্তি কম। এটা হলো দুনিয়া। আহারে সে জানতো না, সেই জন্যে করেছে, এই জন্য তারে ছেড়ে দেওয়া যায়। কিন্তু পাশের বাড়ির ছেলে জানে, সব জানে, এরপরে তুই করলি কেন? শাস্তি তার বেশি না কম? আল্লাহ ডাক দেয়া বলে, আমার নিয়ম সম্পূর্ণ উল্টা। আমি আল্লাহ প্রথমে জিজ্ঞেস করব, বান্দা তুমি জানতে কিনা? বান্দা ডাক দিয়ে বলবো জানতাম। আরেকজন বলবে না জানতাম না। এবার যে বলে জানতাম, আল্লাহ বলবে ঠিক আছে, দায়িত্ব মুক্ত হয়ে গেছে। এবার বলো তুমি জানতে কি জানতে না? কয় জানতাম না। কেন জানতি না? তোরে কে নিষেধ করছে জানতে? আমি যে কোরআন নাজিল করলাম, নাজিল করে তো প্রথমেই বলি নাই নামাজ পড়, প্রথমেই বলি নাই রোজা রাখ। আমি আল্লাহ প্রথমে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শুধু পড়তে বলি নাই। কারণ আমার রসুলকে যখন জিব্রাইল গিয়া বলছে পড়, আমার নবী বলছে আমি পড়তে পারি না। জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইকরা, আবার পড়ুন। আমার নবী বলেছে আমি পড়তে পারি না। জিব্রাইল তৃতীয়বার বলছে নবী পড়ুন। আমার নবী বলেছে আমি তৃতীয়বার পড়তে পারি না। চতুর্থবার জিব্রাইল বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার নবী পড়া শুরু করলো। এবার প্রশ্ন হলো, নবী প্রথম 3 বার পড়ে নাই কেন? চতুর্থবার কেন পড়া শুরু করলো? প্রশ্ন আছে না নাই? আপনাদের প্রশ্নটা আমি করলাম আর কি। নবী প্রথম 3টা বার পড়ে নাই, চতুর্থবার পড়ে গিয়েছে, পড়া শুরু করলো। এবার মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা দিয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করেছে। আমার নবী প্রথম 3টি বার পড়ে নাই, কারণ হলো কি পড়বে, কার নামের পড়া পড়বে, কোন পড়া পড়বে, কিছুই তো নাই। এই জন্য নবী বুঝালেন দুনিয়াতে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। এক শিক্ষা ব্যবস্থা হলো আল্লাহর পরিচয় সহ, যেটা পড়লে আল্লাহকে চেনা যাবে, জানা যাবে, মানা যাবে, সব করা যাবে। আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে, যেটা পড়লে পরে একটা জাতি তৈরি হবে, কিন্তু আল্লাহকে সেই পরিচয় জানবেও না, আর না জানার কারণে তার মানারও সুযোগ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বান্দারে জিজ্ঞেস করবে, বান্দারে আমার নবীকে আমি কোরআন নাজিল করে সর্বপ্রথম বলেছিলাম আপনি পড়ুন, আমার নবী পড়া শুরু করেছে, তোরাই পড়তে নিষেধ করেছে, কে জবাব দে? কথা কোন ঠিক কিনা? এই জন্যে তাহলে এক শ্রেণী একদল আসবে যে আমি জানতাম, ঠিক আছে তুই জানতি, জানার একটা দায়িত্ব দিয়েছিলাম, যা, যেহেতু জানছস পার পেয়ে যাবি। আরেক দল জানো, কয় না জানি না, তোরে জানতে নিষেধ করছে কি? আমি তো জানার কথাই কইছিলাম, পড়তে বলেছিলাম, পড়তে নিষেধ করছে কি? এবার বহু মানুষ আছে উঠা জায়গা, কেন কয় আমি তো উঠা গেছি গা, আমি শুনি নাই হুজুরে কি কইছে, তার মানে জানিও না, আমল করারও দরকার নাই, সুবিধাবাদ। আর যারা বৈশা রয়েছে কই হুজুরে যা কইছে ভালো মতো শুনছিলাম, এখন ধরা খাইছে নি, তো জানোস তাহলে মানলি নাকি? এবার দুনিয়ার নিয়ম হলো যে যে জানে না অপরাধ করছে তারে আমরা ছেড়ে দিই, কিংবা শাস্তির কম দিই, যে সে জানে না, ভুলবশত হইতে পারে। কিন্তু আল্লাহর নিয়ম সম্পূর্ণ উল্টা। আল্লাহ বুঝালেন, বান্দা তুমি জানো, মানো নাই, এ একটা অপরাধ করছে। আর যে জানে না
তো না জানার কারণে তো সে মানারও সম্ভাবনা নাই, সুযোগ নাই, আছে নাকি? তার মানে সে দুইটা অপরাধে অপরাধী। এবার কেন এই সিস্টেম করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনার এলাকায় আমি এসেছি, আপনি আজকে সুস্বাদু করে একটা খাবার আমাকে রান্না করে খাওয়াবেন। নতুন খেলাম, জীবনে কোনোদিন খাই নাই। ওই খাবারটা খাওয়ার পরে আমি আপনাকে বললাম, কাকা খাবারটা বড় সুস্বাদু লাগতেছে, আপনি আমার সাথে একটু খান। আপনি যখন মুখে দিছেন সাথে সাথে আপনার ভালো মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ এই খাবারের স্বাদ তো এইটা না। এই খাবার যখন নষ্ট হয়ে যায় তখন এইটার স্বাদ এমন লাগে। কিন্তু যেহেতু আমি আগে আমি জীবনের প্রথম খেলাম, আমি জানতাম না এটার স্বাদ কেমন, এই জন্য আমি যতদিন খাবো এই পচা খাবার খেলে আমার কষ্ট লাগবে না। কিন্তু আপনি যেহেতু সঠিকটা জানেন, সঠিক স্বাদ জানেন, সঠিক নিয়মটা জানেন, আপনি যতদিন এইভাবে খাবার খাবেন আপনার সেন্টার থেকে একটা সিগন্যাল দিবে, বান্দারি ও আব্দুর রহিম তুমি যে খাবারটা খাচ্ছ এই খাবারটা কিন্তু ভালো না, এই খাবারটা নষ্ট হয়ে গিয়েছে, কাজেই তুমি যা খাচ্ছ সব পচা খাবার। যেহেতু সেন্টার থেকে প্রতিদিন বলে, প্রতিটা সময় বলে, একদিন না একদিন ফিরে আসার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কিন্তু আমি জানি না এই খাবারের আসল স্বাদ কোনটা। এবার বলেন তো, আমার মরণ পর্যন্ত যদি আমি এই পচা খাবার খাই, কোনোদিন যদি ভালোটা না পাই, বলেন তো আমার ওই ফিরে আসার কোনো সুযোগ থাকবে কিনা? কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানতে বলেছে, বান্দা তুমি জানো, কারণ জানলেই তো মানাটা সহজ। জানার কারণে আজকে না হোক, এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পর্যন্ত এই বিবেক বলবে তুমি যেটা করতেছো, তুমি যার জন্য ক্ষেতের আইল কাটতেছো, এটা তো অন্যায় কাজ করতেছো, কোনো না কোনো দিন ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু যেই মানুষটা জানে না, ওর তো অনুভূতিই নাই, ও ফিরে আসবে কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম শব্দ নাজিল করেছে, ইকরা, তুমি পড়ো। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ এই সিস্টেম যদি না দিত মানুষ বড় বিপদে পড়ত। তো আল্লাহ রাব্বুল আলামিন 9টা শ্রেণীর কথা দেখেন, 10টা শ্রেণীর মধ্যে একটা কথা নিজের জন্য রাখছে, আর সব কথাগুলো তার বান্দাগুলোর জন্য রাখছে। এবার দেখেন বান্দাদের ব্যাপারে আল্লাহ কত সচেতন। কেন এই কথাগুলো বলছে? যেন অন্য বান্দাগুলো আল্লাহর এই বান্দাগুলোর অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছে। অথচ এই দুনিয়াতে মানুষের দিকে একটু তাকান তো, কয়েকদিন পরে পরে দেখবেন যে আন্দোলন শুরু হয়। কিসের আন্দোলন? কয় যে অমুক অধিকার আন্দোলন, ওই অধিকার আন্দোলন, ডাক্তাররা নামে, আবার নার্সরা নামে, আনসাররা নামে, ছাত্ররা নামে, অমুকরা নামে, তুমুকরা নাম আর শেষ নাই, এখনো খালি নামতেই আছে, ঠিক কিনা? প্রত্যেকে নামে কেন? আমার অধিকার আমি ফিরে পেতে চাই, আমার অধিকার দিতে হবে, দিতে হবে, মানি না, মানব না, কত কথা। এখন অধিকার যারা হরণ করতেছে, যারা আমার অধিকার দেয় না, আমরা মিছিল করে করে গলা ফাটাই, কিন্তু হেরা চেয়ারের উপর বৈশা বৈশা, এসের মধ্যে বৈশা বৈশা মুচকি হাসে, মিছিল করতে থাক, অসুবিধা কি, আমি দিতাম না তোরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, একটা বার আমি আল্লাহ জিজ্ঞেস করব না তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে কিনা, তুমি কি অধিকার ফিরে পাও নাই, এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না, বরং প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে। তোমার সমাজের মধ্যে, তোমার আশেপাশে যেই 9 শ্রেণী, আমি আল্লাহ সহ এই 10টা শ্রেণী ছিল, এই 10টা শ্রেণীর অধিকারগুলো সঠিকভাবে আদায় করেছো কিনা জবাব দাও। কে জিজ্ঞেস করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে। তুমি অধিকার আদায়ের আন্দোলন করেছিলা, এটা একটাবার প্রশ্ন হবে না, কিন্তু প্রশ্ন হবে তোমাকে যে ওই যে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, অমুকের, দূরের কাছের, এদের অধিকারগুলো যে ফিরিয়ে দিতে বলেছিলাম, সেটা দিয়েছিলাম? বান্দা বলবে না, বাস ধরা খাবে। এরপরে শুধু ধরা খাবে না, এরপরে কি হবে দেখেন। আল্লাহ নবীর ইরশাদ করেন, হাসরের ময়দান তৈরি হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই যে খতিব সাহেব তোমাদের মধ্যে দেখতে পাচ্ছ, এই খতিব সাহেব হুজুরের কাছে তোমরা কে কি পাও, কার কি পাওনা রয়েছে একটু ফিরে নেওয়ার জন্যে
তোমাদের অধিকারগুলো, তোমাদের পাওনাগুলো বুঝে নেওয়ার জন্য দাঁড়ায়া যাও। মানুষগুলো হুড় করে দাঁড়ায়া যাবে, এমন কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। আমার বাড়ির পাশে যে এতিম মানুষটা ছিল, যেই বোনটার স্বামী মারা গিয়েছে, ওই মানুষটা, ওই মহিলাটা, ওই বোনটা বিধবা হয়ে গিয়েছে। তার জীবনটা কত কষ্টে কেটেছে স্বামী না থাকলে বোঝা যায়। কিন্তু আমার বাড়িতে, আমার ঘরে, আমার সন্তানগুলো নিয়ে, আমার বিবিকে নিয়ে তারা খেতে চায় না, এরপরও জোর করে করে খাইয়েছিলাম। খেতে চায় না, কয় আর লাগতো না, এরপরও বাজার থেকে খরিদ করে নিয়ে এসে ফ্রিজের মধ্যে শুধু লোড করেছে। অথচ আমার পাশের ভাইয়ের বউ, ভাইটা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তার সন্তানগুলো কত বেলা না খেয়ে থাকে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, আল খালকু ইয়ালুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যত মাখলুক দেখতে পাও, এই সমস্ত মাখলুকগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। এবার বলেন তো, আপনি ইমাম সাহেবকে খুব ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, দেখলেই শ্রদ্ধা করেন, তার জন্য মাঝে মাঝে হাদিয়া পাঠান। এবার আপনি দোতলায় বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায় আছেন, ইমাম সাহেব আপনারে দেখে নাই, বাড়ির গেটের সামনে আপনার নাতিটা খেলাধুলা করতেছে, আপনি একটু পানির লাইনটা বন্ধ করতে গেছেন, এমন সময় কুকুর একটা ডাক দিয়ে বসে আপনার নাতিটা ভয়ে কেঁদে ফেলেছে। ছোট মানুষ ঘরের ভিতরে চলে যাবে, সেই বুদ্ধি তার এখনো হয় নাই, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। আপনি দোতলা থেকে নেমে আসবেন, ততক্ষণে কুকুর আপনার নাতিকে কামড় দিয়ে ফেলার সম্ভাবনা আছে। আপনি দোতলায় থেকে দাঁড়ায় দেখেন ইমাম সাহেব বাড়ির সামনে দিয়ে এই ঘটনা দেখতে দেখতে হেঁটে যায়, কিন্তু আপনার নাতিটাকে মোটেও ধরে না, কুকুরটাকেও একটা ধমক দিয়ে তাড়ায় দেয় না। এই দৃশ্য দেখার পর পরের দিন থেকে ইমামকে আপনি ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালো লাগবে ইমামকে দেখলে? রাগ উঠবে না? এবার ইমাম সাহেবরা তো আপনি জীবনে দেখতে পারেন না, হুজুর দেখলেই চুলকায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? হুজুর যদি সোজা হাঁটে, কয় এমনি হাঁটে কে মেয়েদের মতো। হুজুর যদি একটু তাড়াতাড়ি হাঁটে, পাশের জনকে ডাক দিয়ে বলে, কিরে হুজুরের মনে একবারই খাইয়াইছে, আরেকবারই যাইব, আছে না নাই? হুজুর যদি নামাজের মধ্যে একটু সেজদা দেরিতে দেয়, আরে হুজুরের তো খাওয়ানোর চিন্তা নাই, হুজুরের তো আরেক বাড়িতে আছে, আমার বাড়ি তো খাইয়া আবার এক জায়গায় যাওয়া লাগবে। দোষের হুজুরের শেষ নাই, কারণ হুজুরের তো ভালো লাগে না। এই ভালো না লাগা, ইমাম সাহেব কেন এসেছে? নিজের কোনো স্বার্থে বাড়ি ঘর জায়গা জমি বিবি বাচ্চা সব কিছু ফেলে আপনার বাড়ির মসজিদে ইমামতি করে। আর প্রত্যেকটা নামাজের পরে খেয়াল করে দেখবেন, নিজের বাপের জন্যে, নিজের মার জন্যে একটা বার আল্লাহর কাছে বলে না, হাতটা তুলেই বলে, আয় আল্লাহ, আমার মুসল্লি যারা আমার সাথে হাত তুলেছে, আয় আল্লাহ, যাদের আব্বা জান, যাদের আম্মা জান, যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে চলে গিয়েছে, আয় আল্লাহ, সকলরে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। ইমাম সাহেব নিজের কথা বলে না, এরপরও হুজুর দেখলে মানুষের কষ্ট লাগে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, আপনি লিখে রাখেন, যেই মানুষগুলোর আল্লাহর বিধান দেখলে, আল্লাহর পক্ষ থেকে নবীর ওয়ারিসদের দেখলে কষ্ট লাগে, ওই মানুষটার নাম মুসলমানদের কাতারে নাই, ওই মানুষটার নাম ইমানদারদের কাতারে নাই। যদিও সে ইমান এনেছে, যদিও সে ইসলামের কিছু কিছু বিধান পালন করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়েছে, সেও তো নামাজ পড়েছিল, কিন্তু রসুলকে দেখলে তার ভালো লাগতো না, কষ্ট লাগতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান নাজিল করলেন, যেই মানুষগুলো নবীকে দেখলে ভালো লাগে না, ভালোবাসা আসে না, কষ্ট লাগে, ওই মানুষগুলোর নাম ইমানদারদের তালিকায়ও থাকবে না, মুসলমানের তালিকায়ও থাকবে না, তাদের নামগুলো মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে যাবে। এবার যেই মানুষটা আলেমদেরকে ভালোবাসে না, আপনি ধরে নেন আপনার মধ্যে মুনাফিকই আছে। সংশোধন হওয়া লাগবে। কি করলে আলেমদের প্রতি ভালোবাসা আসবে? কোনো গুনাহ যদি, কোনো অন্যায় যদি করে, অন্যায় কাজটাকে আপনি ঘৃণা করবেন, সার্বিকভাবে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন না।
এবার এমন শত্রু আপনি দোতলায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আপনার নাতিটাকে কুকুর কামড় দিতে গেছে। এবার ইমাম সাহেব নিজের জান বাজি রেখে কুকুরটাকে গিয়ে এমন এক জোরে তাড়া করছে, তাড়া করে আপনার নাতিটাকে কোলে নিয়ে মনে হলো যে সে আপনার নাতি না, বরং ইমাম সাহেবের কলিজার টুকরা সন্তান। কুকুরটাকে তাড়া দিয়ে সন্তানটাকে বুকের সাথে নিল, নিয়ে আসতে করে গেটটা খুলে ভিতরে ঢুকিয়ে দিল। এবার ঢুকিয়ে দেওয়ার পর এই দৃশ্য আপনি উপর থেকে দেখছেন। এবার দেখার পর বলেন তো, এতদিন দীর্ঘ 5 বছর 7 বছর যাবৎ যে ইমামকে দেখলে আপনার কষ্ট লাগতো, এবার বলেন তো এই ঘটনার পর থেকে ওই ইমামকে দেখলে আপনার ভালো লাগবে না কষ্ট লাগবে? শুধু কি ভালো লাগবে? মন্ডায় চাইবে না দোতলাতে লাভ দিয়ে ফিরে হুজুরের বুকে জড়ায় ধরি? সাবধান, আবার লাভ দিয়েন না, কিন্তু লাভ এই কাম করেন না কেউ। সম্মানিত হাজিরিন, আমার দাদারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব কার ফ্যামিলি? আল্লাহর পরিবারের সদস্য, সব আল্লাহর ফ্যামিলি মেম্বার। এবার আপনি যেমনই ভাবে আপনার ফ্যামিলি মেম্বারকে আমি ভালোবাসলে, আপনার শত্রু হলেও আমার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়, ঠিক তদ্রূপ আমার আল্লাহর পরিবারের সদস্য যারা, যেই 9 শ্রেণী আল্লাহকে বাদ দিয়ে যেই 9 শ্রেণীর কথা বলা হয়েছে, এই 9 শ্রেণীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনাকে যদি আল্লাহর শত্রুও যদি আপনি হন, এরপরও আল্লাহর ভালোবাসার চাদর আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবে। আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর পরিবারের সদস্যদেরকে, আপনার বাড়ির আমার বাড়ির আশেপাশের মানুষগুলোকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আস্তে কোন, আছে না নাই? আরো আস্তে কোন। এখন দেখেন আমরা এই মানুষগুলোর অধিকার থেকে কোনো খোঁজই রাখি না। একটা বাড়ির বাবা যদি মারা যেত, সাহাবাই কারামের আখলাক কি ছিল? জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। এখন কিছু মানুষ ফিরে আসছে, কিছু মানুষ যুদ্ধের ময়দানে দাফন করে আসতে হয়েছে। এখন যেই বাবাটা ফিরে আসছে, আমরা দূর থেকে যখন দেশে আসি, বাড়িতে আসি, এসে বাতিজা বাগিনা যা আছে সব দূরে থাক, নিজের ফোলাডারে আগে কোলে নেই, আপেলের পিসটা আগে নিজের ফোলাডার মুখে দিই, কথা কোন ঠিক কিনা? আবার এমনও কিছু নরপিশাচ আছে, ঘরের দরজাটা লাগায়, পর্দাটা টান দেয়, আপেল ফোলাই খাইতেছে, আব্বা খাইতাম না, কয় না না খাও খাও, কয় না খাইতাম না, ভাল লাগে না, পেট বেড়ে গেছে, কয় না আরো খাও। অথচ একটা পিস আপেল তার ভাইয়ের সন্তানটাকে দেয় না, পাশের ঘরের মানুষটারে দেয় না। আপনার ছেলে সুস্থ থাকবে কি করে? কি করে সুস্থ থাকবে বলেন তো? মায়া করতে ভালো লাগে না বুঝি? আমার বাসায় আমার মেয়েও আছে, আমার ছোট ভাইয়ের মেয়েও আছে। তো আমি তো প্রতিদিন রাত্রে বাসায় যাই, ও প্রতিদিন রাত্রে বাসায় আসতে পারে না, দূরে ইমামতি করে, ও সপ্তাহে 2 দিন আসে। আমি বাসায় গেলেই ওর মেয়েটা কেমন ফেল করে আমার দিকে তাকায়া থাকে। কেন জানেন? কারণ আমাকে 2 ভাইয়ের চেহারা প্রায় সেম। সে মনে হয় যে মনে হয় তার আব্বু আসছে। প্রথম কিছুদিন আমি জিনিসটা এতটা অনুভব করি নাই, পরে আমার কথাটা মনে পড়লো, আহারে সাহাবীরা জিহাদের ময়দান থেকে ঘরে যেত, ঘরে যাওয়ার পর বাড়ি এলাকায় এসে নিজের ঘরে নিজের সন্তানের কাছে না গিয়ে আগে ওই শহীদ, যে বাড়িটি শহীদ হয়ে গিয়েছে তার বাড়িতে আগে যেত। কেন? কারণ হলো আমার বাড়ির সন্তানগুলো হয়তো তার খাবার নাই, হয়তো কোনো কষ্টে আছে, কিন্তু বাপরে যখন দেখবে সব কষ্ট তার ভুলে যাইব, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার যে ভাইটি শহীদ হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে রেখে এসেছি, ওই ভাইয়ের সন্তানগুলো খাবার নাই, কষ্টের মধ্যে আছে, সবচেয়ে বড় কষ্ট হলো তার বাপটাও নাই। এই জন্য আগে সেখানে যেত, গিয়ে তাকে আগে কোলে নিয়ে সান্ত্বনা দিত, আদর করত, ভালোবাসা দিত, খোঁজ খবর নিত, এরপরে নিজের বাড়িতে গিয়ে নিজের সন্তানগুলোকে দেখত। এই জন্য ওই কথা যখন আমার মনে পড়ছে, আমি বাসায় ঢুকে আগে আমার ভাইয়ের মেয়েটাকে ডাক দিই, ইউসরা কোথায়, তারা নিয়ে আসো। আমারটা তো আছেই, সে তো বাপের কাছেই আছে, এমনি খুশি, ওরে নিয়ে এসে আমি আগে কোলে নেই, নেওয়ার পর একটু আদর টাদর করে কাছে বসি, তারপরে তাকে আমি পাঠাই। আপনি যখন বাড়িতে আসেন, বাজার থেকে কলা নিয়ে আসেন, নিজের ছেলের 6টা খাওয়ান, অসুবিধাই না, কিন্তু আপনার পাশের ঘরের যে ফলাফানগুলো আছে কয়েকটারে ডেকে অর্ধেক অর্ধেক করে দেন। এই ন্যূনতম বিবেক আমাদের মধ্যে কাজ করে না। এই হলো আমরা মুসলমান। আবার রাসূলুল্লাহর আদর্শ উম্মত হিসেবে আমরা শুধু আত্মতৃপ্তিতে ভুগি, কথা কোন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অথচ নবী কি বলছে জানেন? তুমি যখন ঘরে কিছু ভালো কিছু রান্না করবা, তখন
গোস্ত বাড়ায় দিতে বলে নাই, বলছো ঝোলটা একটু বাড়ায় দাও। কেন? তুমি যখন ভালো কিছু রান্না করেছো তখন এটার ঘ্রাণ কিন্তু পাশের বাড়িতে চলে গেছে, তাই না? এই যখন বাসের বাড়িতে যাবে তখন নাকে ঘ্রাণ গেলে বুড়া মানুষ, মুরব্বী মানুষ, বড়রা হয়তো নিজেরা কন্ট্রোল করবে, কিন্তু ছোট বাচ্চাটা তো তার বাপ্পার কাছে বলবে যে আব্বা আমি একটু গরুর গোশত খাইতে চাই। এখন বাপ কোত্থেকে দিবে গরুর গোশত? এই জন্য রসুল বলেছে, রসুলের কথা হলো আবার আল্লাহর কথা। ওই মানুষটা যে গরুর গোশত কেনার মতো সামর্থ্য রাখে না, তাকে তো সামর্থ্য দেয় নাই, তিনি কে? আরো চিৎকার দিয়ে তিনি কে? এইটাও তাকে পরীক্ষা করছে যে সে না পাওয়ার পরেও আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা। আর আপনাকে যে আল্লাহ দিয়েছে দেওয়ার পর এটাও আপনার উপর পরীক্ষা, যে আপনাকে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যে নীতি বলেছে বন্টন করার জন্যে, প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু একটু দেওয়ার জন্যে, আপনি দেন কিনা, আমি দেই কিনা, এটাও আমার আল্লাহ পরীক্ষা করছে। এবার আপনি আমি যদি ঘরে ঢুকি, রাসূলুল্লাহ বললেন একটু ঝোলটা বাড়ায় দাও। তুমি গোশতের টুকরা যদি নাও দিতে পারো, তোমার পাশের বাড়ির যেই মানুষগুলো আছে, যেই প্রতিবেশীগুলো আছে যারা কাছে, হয়তো 5টা বাড়ি দিতে পারবা না, 1টা বাড়ি 2টা বাড়ি তো দিতে পারবা। তোমার বাড়িতে এতগুলো লাউ হয়, প্রতিদিন বাজারে নিয়ে যাও বিক্রি করার জন্যে। আহারে পাশের বাড়ির মানুষ, একটা লাউ তার গাছে হয় না, সেই পরিমাণ জমি তার নাই, বাজারে গেলে 100 টাকার নিচে কোনো লাউ হয় না, কিনতে পারে না। অথচ কেমন কপাল পোড়া, একটু অনুভূতি জাগে না, একটু মায়াও লাগে না। এত লাউ বিক্রি করি, 2টা লাউ আজকে বাজারে বিক্রি না করে 2টা লাউ আমার প্রতিবেশীর ঘরে দিয়া বলি তোমরা রান্না কইরা খাও। বলতে পারি কিনা? কথা কয় না, আহারে মুগ্ধা আসে না, কারণ পারি বললেই তো যদি দেওয়া লাগে। আপনি দিবেন কারণ কি? আপনার জীবনের মধ্যে বারাকাতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মেহমানদারি কত আনন্দের বিষয়, কত ফজিলতের বিষয়। 2 জন মেহমান এসেছে রাসূলুল্লাহর দরবারে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, কিছুই খাই নাই, ক্ষুধায় পেটটা ভরে গিয়েছে, ক্ষুধা খুব যন্ত্রণা করছে। আল্লাহর নবী প্রত্যেক বিবির ঘরে লোক পাঠালেন, পাঠায় বললেন দেখো তো কার ঘরে কি আছে। একজন বিবিও খাবার দিতে পারলো না, সবাই বলল আমাদের ঘরে দেওয়ার মতো কিছু নাই, কারণ রাত হয়ে গেছে, ভাত শেষ, তরকারি শেষ। আজকে যেরকম ফ্রিজের মধ্যে দুনিয়ার খাবার মানুষের ঘরে থাকে, ওই সময় তাদের ঘরে তেমন কোনো খাবার থাকতো না। আজ থেকে 10 বছর আগে যেমন ভাত আর ডাল ছাড়া আমাদের ঘরেও কিছু থাকতো না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর ঘর থেকে খবর আসলো একজন মানুষ, খাবার দেওয়ার মতো কেউ নাই। এবার রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এই মেহমানদারি করাতে পারবে? একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। এবার রাসূল ডাক দিয়ে বলে, তাহলে যাও মেহমানকে নিয়ে যাও। আল্লাহর নবী হাদিসে বলেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ইমানদার, পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চায়, আশা রাখে যে আমি যেন পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, ওর জন্য করণীয় হলো সে যেন তার বাড়ির মেহমানগুলোকে সর্বোচ্চ তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করে আর সম্মান প্রদর্শন করে। তার এই ব্যবহার দেখে এই মেহমান যেন মনে করে আমাকে বড় সম্মান দিয়েছি, আমাকে বড় ভালোবাসা দিয়েছে, আরেকবার যেন আপনার বাড়িতে আসার জন্য সে ব্যাকুল হয়ে যায়। এমন ব্যবহার আপনি যদি করতে পারেন, আপনার আমল দেখে আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন বলে আমার নবী ঘোষণা দিয়েছি। কিন্তু এমন মানুষ দেখা যায় এই কাজগুলো করে না, বরং মেহমান আসলে খাবার দেয়, মুরগি জবে করে, সব করে, কিন্তু তার মনটা মুখটা এমন কালা করে, আহারে মেহমান বুঝে এই বাড়িতে আমার আর জীবনে বেঁচে থাকতে আমি নিজেও আসবো না, আমার ফোলাফানো যেন না আসে সেই ওসিয়ত করে যাব। 2টা রাখেন, আপনার বাড়ির বরকত শেষ। অভাব যে পিছু ছাড়ে না, কেন ছাড়ে না? মেহমান যখন আসে তখন মেহমান নিজেরটা নিয়ে আসে, সাথে আপনার জন্য বারাকা নিয়ে আসে, বরকত নিয়ে আসে।
মেহমান যাওয়ানোর সময় নিজেরটা লয়ে যায়, খাইয়া যায় নিজেরটা আর চলে যায়, আপনার জন্য ওই যে বরকত, ওই বরকতটা রেখে যায়। আল্লাহু আকবার। এবার সাহাবী কি করছে, মেহমানকে নিয়ে গেছে কোথা থেকে, রাসূলুল্লাহর কাছ থেকে। কারণ এই মেহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে কিছুই খাওয়াইতে পারে নাই। মেহমান বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পর বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে মেহমান নিয়ে আসছি, নবীর মেহমান। এই কথা শুনে খুশি হয়ে গেছে, কারণ তারা মেহমান আসলে বাড়িতে খুব খুশি হইতো, পাগল পাড়া বাচ্চাগুলো আনন্দে লাফাতে থাকতো, কি কি দিবে, কিভাবে কি করবে, যা আছে ওইটা দিয়ে। মেহমানের বুঝতে বাকি নেই, আহারে আমি আসার কারণে তারা কত খুশি। কেন খুশি? সবাই জানে মেহমান হলো তার সম্মানের পাত্র, মেহমান আসা মানেই আমাদের বাড়িতে বরকত হবে। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি খাবার রেডি করো। বিবি স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী একটু এদিকে আসেন। গেছে, যাওয়ার পর বলে, আচ্ছা আমগো যে বাচ্চা, ছোট বাচ্চা আছে না, বালি খায় অথবা একটু খিচুড়ি খায়, কয় হের খাউন ছাড়া তার কিচ্ছু নাই। জেনে আছে আমরা খাইতে পারতাম না, খালি হের লেগে আছে, অতটুকু আছে। এবার বলেন তো ছোট বাচ্চার খাবার কতটুকু? হেনি দিয়ে কি আমাকে ফেটের এক কোনা টোনা ভরবে কিছু? টেরই তো পাইতো না। এবার স্বামী বলল, বিবি এক কাজ করো, তুমি এই খাবারটা রেডি করো। রেডি করার পর বাচ্চা যখন খাবারের জন্য কান্নাকাটি করবে, ওরে ঘুম পাড়ায় দিবা, যেন কান্নাকাটি আর খাওয়ানোর লেগে না করতে পারে। আর তুমি কি করবা, খাবারটা পরিবেশন করবা, কুপিটা লাইটটা তোমার দায়িত্বে রাখবা। যখন আমার সামনে খাবারটা দিবে, তো মেহমানরা আমি খাবারটা বেড়ে দিব। বেড়ে দেওয়ার পরে মেহমান তো খাবার খাবে, আর সৌজন্যতামূলক বলবে যে ভাই আপনিও আমার সাথে খান। তখন আমি যদি না খাই, তাহলে মেহমান বুঝবে হয়তো খাবার কম, খাইতে ইতস্ত করবে। এই জন্য আমিও তার সামনে প্লেটটা নিব। যখনই আমি প্লেটটা নিব, খাবারের পাত্রটা নিব, সাথে সাথে তুমি কুপিটা বন্ধ করে দিবা। তো বন্ধ করে দিলে এবার সামিজ দিয়া যদি প্লেটের মধ্যে বাইরে আয় যে আমি ভাত নিতেছি, আসলে তো ভাত তো নেয় না, তাইলে মেহমান অন্ধকারের মধ্যে তিনি বুঝবে যে ভাত তরকারি ঠিকই লইতেছে। কতক্ষণ পরে মুখের মধ্যে মানে খুব সুসা কইরা বুঝাইতেছে যে আমি খাইয়া সিরা লাইতেছে। ঘটনা শেষ, মেহমানের খাওয়া শেষ, সেও প্লেটের সাইডটা খাইয়া বুঝাইছে যে আমি একবার সব পরিষ্কার খাইছি তৃপ্তি সহকারে। মেহমান তৃপ্তি সহকারে খেয়ে ফেলল। আর খাওয়ার পর এবার বাড়িতে খাবারের পাত্রগুলো সব ঘরে নিয়ে গিয়েছে। সকালবেলা ফজরের নামাজে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলো, আমার সাহাবী এদিকে আসো। ডাক দিয়া বলে, সাহাবী চলে যায়। আতঙ্ক মনের মধ্যে তৈরি হলো, আহারে মেহমান দিয়েছে রাসূল, না জানি কোনো সমস্যা হলো কিনা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর নবী ডাক দিয়া বলে, রাত্রে কি করছো? এই বেড়ায় তো শেষ। কই নবী জিজ্ঞেস করছে, রাত্রে কি করছি? কই কি করছে? মেহমানদারি মনে ঠিক মতো হয় নাই, ঠিক মতো খাওয়াইতে পারি নাই, আল্লাহ মনে হয় দেখে ফেলছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সব তথ্য মনে বলে দিয়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী রে, রাত্রে কি করেছো একটু খুলে বলো। তুমি কি কাণ্ড কারখানা করেছ? তোমার কাণ্ড দেখে আমার আল্লাহ হেসে ফেলেছি। আল্লাহু আকবার। এবার সাহাবীর মনে একটু হুঁশ আসছে, আহারে আজকের বাবাজিরা, আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে ওয়াজ শোনেন, আপনি কি চান না যে আপনার কাণ্ড কারখানা দেখে, আপনার মেহমানদারি দেখে, আপনার আতিথেয়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসুক? এটা কি আপনারা চান না? এই সুযোগ তো আপনাদের আছে। আপনারা যদি উৎসাহিত করেন আপনার স্বামীকে, আপনার বাড়ির পুরুষটাকে, তাহলেই তো তারা মেহমান আনতে পারে, দাওয়াত দিতে পারে, বোনরে দাওয়াত দিতে পারে, ভাইকে দাওয়াত দিতে পারে। একচেটিয়া করেন কেন আপনারা? দুই চেটিয়া করেন, উভয় পক্ষেরই একটা ব্যালেন্স রক্ষা করেন। অসুবিধা কোথায়? স্বামী তো রাজি আপনার বাড়ির মানুষকে খাওয়ানোর জন্য, স্বামীর বাড়ির মানুষগুলো কি দোষটা করছে? কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, এবার দেখেন, বান্দার হকগুলো যদি আদায় না করি আমরা, তাহলে আমাদের লাভ না লস, এটা বলার আগে এবার চলেন আমাদের সমাজের কিছু অবস্থা আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বললেন যে বান্দার হকগুলো আদায় করো,
কিন্তু সমাজের মানুষগুলো আমরা যেই হারে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করি, দেখলে আমার মনে হয় শয়তান খালি হাসে যে আমার আর কাজ করার দরকার নাই। আচ্ছা বলেন তো, বাপ মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে, এই মুরব্বীরা ভালো করে শোনেন, যুবকেরা, আমার মা বোন যারা আছেন বাসা থেকে শুনতেছেন, যে সকল যুবকেরা রাস্তার পাশে বসে, দোকানদারের পাশে বসে বসে শুনতেছ, কারণ আমি বহু মানুষকে দেখেছি, বহু যুবকের কথা আমি শুনেছি, কয় হুজুর ওয়াজে তো যাই না, কিন্তু একটা কাজ করি। কয় কি কাজ? কয় হুজুরা যখন ওয়াজ শুরু করে পয়লা বিলা ভালো লাগে না, তো পরে যখন টান দেয় খুব মজা লাগে, তখন কি করি, বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়, গিয়ে চুপচাপ বইয়ে থেকে বসে বসে শুনি, মাঝে মধ্যে খুব কান্না আসে। তো এমন কিছু আল্লাহর পাগলও আছে যারা ঝোপের দ্বারে, দোকানের পার বসে কিংবা বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে শোনে। তাদের শোনা দরকার। একজন মানুষ যখন মারা যায়, তখন ওই মৃত ব্যক্তি যেই সম্পদগুলো রেখে গেছে, ওই রেখে যাওয়া সম্পদের মধ্যে 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? 4টা কাজ। আমরা সমাজের মানুষ মনে করে বাপ মরছে, এবার আমার কাজ হলো বাপরে কবর দিয়ে আইসা, অনেকে তো ওই বাপ মরার সাথে সাথেই প্ল্যান করতে থাকে কোন জায়গাটা আমি দখল করবো, কোনটা আমার বাগে নিব, কোনটা নিলে সুবিধা হয়। আছে না নাই? আপনাদের এই গাটকুরি সানপুর এলাকায় নাই, আমাকে ফোটা নেই মনে হয় খালি আছে এরকম। আমি সাক্ষী, আমার বাপ মরছে, আমার দাদা মরছে, আমার বড় দাদা মরছে, তাহলে 3 পুরুষ দেখলাম। এমনও ফ্যামিলি আমি দেখছি এখনো সেই সম্পদ তাদের ভাগ হয় নাই, ভাগ করতে পারে নাই। এত বড় পণ্ডিত, অথচ আপনি এই ফ্যামিলির খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এদের এই অবস্থা। এখন মৃত ব্যক্তি যখন মারা যায়, তখন 4টা কাজ করতে হয়। 1 নাম্বার কাজ, মৃত ব্যক্তি যা রেখে গিয়েছে এই সমস্ত সম্পদ থেকে 1 নাম্বার কাজ যেটা, সেটা হলো মাইয়েতের কাফন দাফনের ব্যবস্থা করা। তা আপনি করবেন কাফন দাফনের ব্যবস্থা করতে আর কয়টিয়া লাগে? কয়েক গজ কাপড় কিনলে তো হয়ে গেছে। কয় তা তো না, এবারে যদি হসপিটাল থাকে তো হসপিটালের বিল দিয়ে আসতে হবে না? সেইখানে খরচ আছে, অ্যাম্বুলেন্স ভাড়া আছে, বাড়িতে কিছু মেহমান আসবে তাদের খরচ আছে, কবর যারা খোরে তাদেরকে সামাজিকভাবে কিছু খাওয়াতে হয় সেটা আছে, কোনো দোয়া দাওয়া যদি করো নাকি, এই সব আছে, এভরিথিং। কাফন দাফনের আনুষ্ঠানিকতা তার সম্পদ থেকে সারতে হবে। এরপরে যা রয়েছে, 2 নাম্বার কাজ হলো এই মাইয়েতের কোনো ঋণ আছে কিনা, কোনো পাওনা দাওনা আছে কিনা, পাওনা দাওনাকে পরিশোধ করতে হবে। এটা কয় নাম্বার? সম্পদ ভাগ করার আগে এটা না পরে? সম্পদ নিজেরা ভাগ করে নেওয়ার আগে না পরে? আগে। তার মানে সম্পদ নিজেরা ভাগ করে নেওয়ার সব অপশন এখনো আসে নাই। কয় নম্বরে আসে এটা তো বলা যাচ্ছে না, বাকি 2 নম্বরেও সেটা পরে নাই, ঠিক কিনা? এবার ভালো করে শুনেন। 2য় অপশন হলো মৃত ব্যক্তির যত পাওনাদাররা আছে, খালি ওই লাশটা সামনে রেখে একটা ঘোষণা দিয়ে আইসা পড়বেন আর খবর নাই, তা না। খুঁজে খুঁজে দেখতে হবে কারো কাছে কোনো কিছু, কোনো মানুষ, আপনার বাবার কাছে, আপনার ওই মৃত মানুষটার আত্মীয়র কাছে, তার কাছে কোনো কিছু পায় কিনা, এটা খুঁজে খুঁজে বের করে প্রয়োজনে যদি এমন হয় পাওনা পরিশোধ করতে করতে তার সমস্ত সম্পদ চলে গিয়েছে, বিক্রি করতে হচ্ছে, তাও করতে হবে। এমনকি বিক্রি করার পর যদি দেখা যায় যে এখনো পাওনাদাররা শেষ হয় নাই, তাহলে ছেলেদের যে কামাই করা সম্পদ আছে এই সম্পদ থেকে সম্পদ নিয়ে এরপরে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে। এটা কয় নম্বর কাজ? কথা কয় না, কয় নাম্বার? কেন এই কাজ করতে হবে? কারণ এই পাওনাদারদের পাওনা পরিশোধ না করার কারণে বাপ যে আটকে যাবে, এই বিপদ থেকে উদ্ধার করা এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কাঁধে দিয়েছে। সন্তান যে মানুষ করছে, কেডা করছে? ইনভেস্ট করেছে, টাকা পয়সা না খেয়ে দিয়েছে। কে দিয়েছে? বাপ মারা দিয়েছে। এই জন্য আগে 2 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ হলো কাফন দাফনের ব্যবস্থা, 2 নম্বর কাজ হলো তাকে বাবা যে কবরের মধ্যে আছে পাওনাদারদের পাওনা পরিশোধ করে তারপরে বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া, উদ্ধার করা। এটা হলো 2 নম্বর কাজ। এরপরে যা থাকবে 3 নম্বর কাজ। কি কাজ হইতে পারে কোন? বাক করে নেমু। মৃত ব্যক্তি যদি জীবিত অবস্থায় কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, বৈধ ওসিয়ত, অবৈধ ওসিয়ত না। এই সানপুর বাজার বলে কালকে জেএমসি আইব, বাফে তো আমি তো হেন কইছিলাম 10,000 টাকা দিব, কিন্তু আলম মাস্টার বাড়িতে ওয়াজ হইব, হেন আইসি কইছি দিমু না।
তো আব্বাই তো হেন ওসিয়ত করে গেছে, কারণ আব্বাই অমুক দলের সভাপতি না। তো এই ওসিয়ত কি বৈধ না অবৈধ? এই অবৈধ ওসিয়ত পূরণ করতে সাইরানও দেওয়া যাইব না। বৈধ কোনো ওসিয়ত থাকলে আল্লাহ বড় ইনসাফওয়ালা, সমস্ত সম্পদ দিয়া না। ঋণ বলছে সমস্ত সম্পদ প্রয়োজনে, কিন্তু ওসিয়ত পূরণ করতে গেলে 1/3, 3/1 দিয়ে ওই বৈধ ওসিয়ত পূরণ করতে হবে। এই 3টা কাজ করার পরে যা আছে এবার নিজেরা মিলে ভাগ করে নিব। বন্টন নামা করে দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে কে কতটুকু পাবে এটা বন্টন করে দিয়েছে কে? আল্লাহ তো ভালো করে জানে যে মরার পরে বা লাশ থুয়েই লেগে পড়ে। আর যদি বন্টন না করে দেই তাহলে তো উপায় নাই, লাশ পরে এখান থেকে ফসবো, গন্ধ হবে, দাফনি করতো না। এই জন্য আল্লাহ তাআলা বন্টন নামা করে দিছে। দায়িত্ব দিয়েছে বড় ভাই যিনি, ওই পরিবারের যিনি অভিভাবক, তার কাঁধে দায়িত্ব দিয়েছে। তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর বন্টন নামা অনুযায়ী সমস্ত সম্পদ উত্তরাধিকার যাদেরকে রেখে গিয়েছে প্রত্যেকের পাওনাকে তার কাছে বুঝিয়ে দেওয়া, সে যদি নিতে না চায় জোর করে দেওয়া। এখন কাদের দায়িত্ব পড়ছে? কার কাঁধে? আপনারা এখানে বড় ভাই আছেন নাকি কেউ? আহারে কষ্ট পাইয়েন না, একটু কই না কইলে আপনি বুঝতেন না। বহু বড় ভাইরা আমরা দেখছি, আমগো গ্রামেও দেখছি, আশেপাশেও দেখছি, শুনছি, জীবনে সে কোনো ভাই বেড়াইতে যায় না, খরচ হইব, জীবনে যায় না। কিন্তু যেই দিন বোনের সম্পদ তো দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, বাপে যারে খাই গেছে সব একা একা ভোগ করে খাইতেছে। খাওয়ার পরে বোনের এবার দৌড়ছে যে ভাগ করা লাগবে, অমুক তারিখ আসবে। সকালবেলা ওইটা পাঞ্জাবি লইয়া গেছে গা, বাড়িতে এসে কই ভাই কই, কই ভাই তো ওই যে তালের বাড়িতে ওই যে ইয়াই অসুস্থ না, হেন দেখতে গেছে। আসলে কি অসুস্থ মানুষে দেখতে গেছে না জমিন থেকে ফাঁকি দেওয়ার জন্য চলে গেছে? এরকম পবিত্র মানুষ, আল্লাহর ওলি মানুষ আপনাকে কাঠকুড়ি গ্রামে আছে? কেডা আছে? থাকলে কোন একটু তারে দেখা যায় আমরা সবাই মিল্লা। সম্মানিত হাজিরিন, এই চরিত্র চলতেছে এখন। এই যে মানুষের সম্পদ আপনি আমি দিচ্ছি না, ফলে কি হচ্ছে? অভাব তো পিছু ছাড়ে না। অভাব কেন ছাড়ে না সেটা তো পরের হিসাব, কিন্তু এই চরিত্রটা আমাদের সকলের মধ্যে আছে। অথচ এই কাজটা করা ঠিক নয়, একদম ঠিক নয়। কারণ হলো আপনার সম্পদ যদি আরেকজনে দখল করে নিজে নিয়ে খায় তাহলে এটা হালাল না হারাম? আবার দেখেন, আপনি যখন আরেকজনের সম্পদ, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, আপনার যে শালা আছে, আপনার যে শ্বশুর ছিল, মারা যাওয়ার পর আঙ্গু বাবির সম্পদ কি দিছে? ওই মানুষের জাত হয় না, এটি ওই কেল্লিকা জাত না, ওই কতবার গেছি, জুতা তলিক হয়ে গেছে গা, এরপর দেয় না। আচ্ছা এবার প্রশ্নটা একটু ঘুরাই দিই, আপনার বোনের সম্পদগুলো দিছেন? ও হুজুর একটু ব্যস্ত আছি, পরে কথা কম মনে, এখন দেওয়ানের ফালা, এখন পরে ব্যস্ত, সে পরে কথা বলবে। আর শালা শালি, শালাই দেয় নাই, শ্বশুরে দেয় নাই, কয়টি মানুষের জাত হই না, আছে না নাই? বিরাট চালাক মানুষ। আসলে এই কথাগুলো বলা উদ্দেশ্য না। এই যে এইভাবে অবৈধভাবে আমাদের গ্রামের মানুষগুলো টালবাহানা করে 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 এই যে সম্পদগুলো যার যার সম্পদ তারে দেয় না, ফলে হচ্ছেটা কি? আপনি যতদিন এই সম্পদগুলো খাচ্ছেন এটা অবৈধ খাওয়া হচ্ছে, দখলদারি করে খাওয়া হচ্ছে, ডাকাতি করে সম্পদ খাওয়া যেই রকম গুনাহ, এই দখলদারি করে খাওয়া সম্পূর্ণ সেই রকম গুনাহ। ফোলা মানুষ হয় না, দোয়া চান হুজুরের কাছে এসে, আল্লাহর সাথে তামাশা করার কোনো জায়গা পান না। ফোলা মানুষ হইব কেমনে? আপনার আমার দায়িত্ব ছিল সন্তানের মুখে, স্ত্রীর মুখে হালাল খাবার তুলে দেওয়া। সেই জায়গায় আপনি ইচ্ছা করে করে, আমরা ইচ্ছা করে করে সন্তানের মুখে হারাম খাবার দিচ্ছি। এই সন্তানের অন্তর থেকে বাপের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, সম্মান ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিছে। এখন বাপের পিটায় সকালবেলা, বিকালবেলা উমুকের পিটায়, দিনের বেলা মানুষে পিটায়, আর সব বিচারে এসে পড়ে বাপের কাছে। এখন বাপ খালি বলে তোর মতন ফোলা হওয়ার চেয়ে আমার না হওয়াই ভালো আছে। আবার কিছু বাপ আছে সন্তান ঘুমায় থাকলে আশেপাশের মানুষেরা কুড়াল নিয়ে গিয়ে সন্তানরে কুবায়া কাটে, আছে না নাই? শোনেন নাই জামালপুর? কিন্তু সন্তান এমন হলো কেন? আমরা দোষে। বিবি কথা শুনে না, বহু যুবক এসে বলে হুজুর দীর্ঘদিন সংসার করলাম, আর করা সম্ভব না। কয় কেন? কয় কথা শুনে না। কথা কেমনে শুনবা? আপনি আল্লাহর কথা শোনেন নাকি? এবার ধরা খেয়ে গেছে। আল্লাহর কথা যদি আপনি না শুনেন,
খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বাবা এসে অভিযোগ করলো, হুজুর আমার সন্তান আমাকে বাপ বলে ডাকে না, বাবা হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার সেই সম্মানটুকু আমাকে দেয় না। কয় নিয়ে আসো তোমার ছেলেরে। এটা কোনো কথা নাকি? কারণ বাপের সাথে যদি সন্তানের দীর্ঘদিন পরেও সম্পর্ক হয়, দেখা হয়, ওই সন্তান পাগল হয়ে যায় বাবাকে সম্মান দেওয়ার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল ছোট অবস্থায় আর তার মাকে নিয়ে মক্কায় রেখে এসেছে, দীর্ঘদিন যায় না, চিনেও না, দেখেও না। কিন্তু সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, দৌড়াদৌড়ির বয়সে যখন সন্তান উপনীত হয়েছে, কিছুটা বুঝতে শুরু করেছে, কৈশোরে পদার্পণ করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম রে, তোরে আমি স্বপ্নে দেখালাম তোমার সন্তান চলাফেরা করার সুযোগ হয়েছে, এই বয়সে তা সে উপনীত হয়েছে, এবার যাও তোমার কলিজার টুকরা সন্তানকে জবে করে থুয়ে আসো। এবার যখন বাবা মক্কায় উপস্থিত, সন্তান বাবাকে দেখার সাথে সাথে বুঝতে বাকি নাই এই লোকটা আমার সবচেয়ে এই পৃথিবীতে কাছের মানুষ। আল্লাহু আকবার। এই পাওয়ার দুইজনের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। অথচ যেই জায়গায় সন্তান বাপরে দেখার সাথে সাথে মনে হবে আহারে জীবনে দেখি নাই, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই মানুষটা আমার বড় কাছের, বড় আদরের, বড় প্রিয় একটা মানুষ। এই অনুভূতি আল্লাহ তার অন্তরে দেয়। কিন্তু সেই জায়গায় তোমার ফলা তোমার বাপ ডাকে না, তোমার সম্মান করে না, এটা কোনো কথা? নিশ্চয়ই কাহিনী আছে, নিয়ে আসো দুইটা। এবার ধরে নিয়ে গেছে, যাওয়ার পর একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে না, এই ছেলে তোমার বাপরে বাপ ডাকো না কেন? এই কারণ জিজ্ঞেস করছে না, ডাক দিয়া বলে, সন্তান, ওরে যুবক, একটু জবাব দাও, নামাজের ফরজগুলো বলো, ইসলামের বিধানগুলো বলো, আল্লাহর পরিচয়টা বলো। সন্তান ডাক দিয়া বলে, হুজুর নামাজের কয় ফরজ আল্লাহকে কিছুই আমার জানা নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ওরে সন্তানের পিতা, তুমি যেমনই ভাবে তোমার সন্তানকে আল্লাহর পরিচয় চিনাতে পারো নাই, আল্লাহর পরিচয় থেকে তাকে ভুলিয়ে রেখেছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তর থেকে, তোমার সন্তানের অন্তর থেকে তোমার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আল্লাহ দেওয়ার কথা ছিল, সেটাও আল্লাহ রব্বুল আলামিন উঠায় নিয়েছি। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজরিন, আপনি যদি হালাল খাবার না খাওয়ান তাহলে সন্তানের মধ্যে ঠিক এগুলো জন্মাবে। একদিন আপনাকে আমাকে মানবে না, সকালে আসবে পিঠাতে, মানুষ বলবে ঠিকই আছে, কেন আর আজীবন মানুষটা দখল করে খাইছে, এখন তো ফলা একটু ফিরাই বই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদের মধ্যে, হুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে। এই হুদ জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছে? আর সেই হুদ জাতির নামে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, সূরাতুল হুদ। 11 পারার শেষের পৃষ্ঠায়, 12 পারার শুরুতে, সূরা ইউসুফের আগ পর্যন্ত সূরা হুদ। এই হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে কম দিও না, পরিমাণে কম দিও না, মানুষকে ঠকিও না, মানুষের সব কিছু ফিরিয়ে দাও। এরপর আয়াত আল্লাহ বলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। ওরে বান্দা, আল্লাহকে বিশ্বাস করো কিনা, আল্লাহর উপর ঈমান আছে কিনা? কয় ঈমান আছে। কয় তাহলে মনে রেখো, তোমার বাবা ওই যে 10 বিঘা সম্পদ রেখে গিয়েছে, একা একা শত শত মন ভোগ করছো এত বছর। এবার আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ যেই বন্টননামা করে দিয়েছি, এই বন্টননামা অনুযায়ী তোমার ভাইয়ের সম্পদগুলো তার কাছে বুঝাইয়া দাও, বোনের সম্পদগুলো তাদের কাছে বুঝিয়ে দাও। কোনো কৌশল ছল ছাতরি করবা না, এমন কোনো শব্দ বলা যাবে না, তোর জন্য সারা জীবন কত কিছু করলাম, আজকে ভাইয়ের কাছ থেকে বাতিজার দিকে তাকাবি না, ভাইয়ের সন্তানগুলোর দিকে একটু তাকাবি না। কেন তোর সন্তানের দিকে, বাতিজাদের দিকে, ভাইয়ের সন্তানের দিকে কেন তাকাবি? নিজের সন্তানই তো ঘরের মধ্যে আছে, নিজের সন্তান আছে, নিজের নাতিরা আছে,
আদের প্রয়োজন আছে। সেই জন্যই তা আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দিরে তোর বাপের কাছ থেকে তোরে সম্পদের মালিক বানায়া দিছি, ওই সম্পদগুলো তোর বাড়িতে নিয়ে যা, তোর সন্তানদের কাজে লাগবে। অথবা এমন হয়ে বুড়া বয়সে তোর সন্তানগুলো তোরে দিবে না, ওই সময় এই সম্পদগুলো প্রয়োজনে বিক্রি করে তারপরে তুমি তোমার প্রয়োজনগুলো সমাধান করবা। এবার আল্লাহ ডেকে বলেন, বান্দা 10 বিঘা সম্পদের মধ্যে সবার সম্পদগুলো ভাগ করে দেওয়ার পর তুমি তাকায়া দেখলা তোমার কাছে মাত্র আছে আধা বিঘা, বাগে পেয়েছো আধা বিঘা অথবা 1 বিঘা। এবার বলেন তো 10 বিঘা বুক করে খাইতাম, সেই জায়গায় আছে আধা বিঘা, আনন্দ লাগবে না কষ্ট লাগবে? খালি কষ্ট না, অনেক কষ্ট। কারণ সেদিনকে আমি এক মাদ্রাসা পরিচালনা করি, এতদিন শুনে আসছি ওই মাদ্রাসার পাশের জমি যার, তারা এসে বলতো, আহারে মাদ্রাসাওয়ালারা আমগো জমির মধ্যে বিল্ডিং করছে, সেই জন্য গাছ আইনা একটা মাদ্রাসার ভিতরে লাগাই থুয়ে গেছে। কিছুই বলি নাই। নভেম্বর মাসের 1 তারিখে ডেট দিলাম, মাপা হবে। মাপ দিয়ে দেখা যায় ওই মাদ্রাসার যে বাউন্ডারি, ওই ওয়াল থেকে আরও 15 ফুট জায়গা তাদের ভিতরে ঢুকে আছে। এবার 15 ফুট জায়গা যেহেতু মাদ্রাসা পেয়ে যায়, ওখানে খুঁটি গাড়ছে। সকালবেলা খুঁটি গাড়ছে, সন্ধ্যার সময় গিয়া দেখি খুঁটিগুলো সব উঠায়া ফেলে দিয়েছে। জিজ্ঞেস করলাম কেন ফেললা? এবার তাদের জবাব হলো, একসাথে 15 ফুট জায়গা চলে যাচ্ছে, বড় কষ্টগুলো সহ্য করতে পারে নাই, এই সহ্য করতে না পেরে তারা সেই খুঁটিগুলো উঠিয়ে ফেলেছে। 15 ফুট যদি যায় খুব বেশি জায়গা? কোন তো 15 ফুট কি খুব বেশি জায়গা? এই 15 ফুটে যদি খুঁটি উঠায় ফেলায় দেয় কষ্ট সহ্য করতে না পায়, সেই জায়গায় যদি 9 বিঘা 9.5 বিঘা জায়গা, তাহলে কেমন কষ্টটা লাগতে পারে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা এত কষ্ট তুমি পাচ্ছ, তোমরা যদি একটু কষ্ট পাও, ওই যে চলতে ফিরতে অনেক সময় উষ্টা খায় না আমরা, হোঁচট খেয়ে আঙ্গুলের মাথায় যে একটু ব্যথা পাও, তোমার এই ব্যথাটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। তুমি যখনই ব্যথা পাও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা আমলনামার মধ্যে নেকি দিয়ে দেয় পুরস্কার স্বরূপ। সুবহানাল্লাহ। এটা হলো ক্ষতিপূরণ। ইমানদারেরা, মুমিনেরা একটু কষ্ট পাক, আল্লাহ এটা সহ্য করে না। আর তোমার যে 9.5 বিঘা চলে যাচ্ছে, তোমার বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে, এই কষ্টকে আল্লাহ দেখে না? তাহলে সামান্য উষ্টা খাওয়ার কারণে, হোঁচট খেয়ে ব্যথা পাওয়ার কারণে যে একটা নেকি পাওয়া যায়, তাহলে 9.5 বিঘা চলে গেলে কি পাওয়ার কথা? কথা কন নাকি? বিরাট কিছু পাওয়ার কথা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিরাট কি দিচ্ছে দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। বান্দারে যদি ইমানদার হয়ে থাকো তাহলে সকলের সম্পদগুলো ফিরিয়ে দাও। তোমার কাছে যদি আধা বিঘা অবশিষ্ট থাকে, আমি আল্লাহ ওই আধা বিঘার মধ্যে তোমার জন্য আমি আল্লাহ মহা কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, মহা কল্যাণ রেখে দিয়েছি। রাসূলুল্লাহ আরাফার ময়দানে হাজির হয়ে গিয়েছেন। গাছের ছায়ার নিচে কি, খোলা আকাশের নিচে দাঁড়ায়া নিজের জন্য কোনো কিছু দোয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার যেই গুনাহগার উম্মতগুলো দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রেখে যাব, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে আপনি মাফ করে দিন। নবীর জন্য, নবী উম্মতের জন্য কত মায়া, কত দয়া। নবী আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুলতে তুলতে একটা পর্যায়ে দেখা গেল নবীর হাত আকাশের দিকে উঠে গিয়েছে, নবীর বগল মুবারক দেখা যাচ্ছে। নবী এইভাবে আল্লাহর কাছে কাঁদেন, আয় আল্লাহ, আমার উম্মতগুলো কত গুনাহ করবে, কি অবস্থা তাদের হবে যদি উম্মতগুলো জাহান্নামী হয়ে যায়। আয় আল্লাহ, আমার উম্মতগুলোর জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, ও আমার নবী, আপনার উম্মতের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারবো, মাফ করে দিব। কিন্তু আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো যদি কোনো বান্দার হক নষ্ট করে,
তাহলে ওই বান্দাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ ওই পাওনাদারেরা এদেরকে ক্ষমা না করবে। সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব আসে না। তার মানে এই উম্মতের মধ্যে এই পাপ কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না যতক্ষণ পাওনাদাররা মাফ না করবে। এক পর্যায়ে সূর্যাস্ত হয়ে গিয়েছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসে নাই। নবী অস্থির হয়ে গেলেন, আহারে আমার সেই উম্মতগুলোর কি হবে? আমার উম্মতগুলো তো একটা অপরাধের কারণে আটকে যাবে। কারণ সমাজের মধ্যে নামাজ যদি ছেড়ে দেয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়তো মাফ করে দিবে, কিন্তু মানুষের যেই হকগুলো আমরা নষ্ট করে ফেলি। বলেন তো, আমার যৌবনকালে বয়স যখন 15 ছিল কার কার হক নষ্ট করছি মনে আছে নাকি? মনে নাই। গত মাসে কার হক আমার দ্বারা নষ্ট হয়েছে ওটাই তো আমার মনে নাই। অথচ বহু যুবক আছে, বহু তরুণ আছে, বহু মুরব্বীরা আছে, মানুষের একের পর এক হক নষ্ট করতে থাকে। আছে না নাই? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন। এই দোয়াটা এই একটা ছাড়া সব কবুল হয়েছে। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে শয়তান 2 দিন সবচেয়ে মলিন অবস্থায় ছিল, সবচেয়ে কষ্ট পেয়েছে। কোন 2 দিন? একটা হলো বদরের যুদ্ধের দিন। কোন দিন? বদরের যুদ্ধের দিন। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যে মক্কা থেকে কাফেরদেরকে ফুসলায়া এই শয়তানে নিয়ে গেছে ওখানে। তার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে যেন ফিটায়া মাইরা কাইটা শেষ করে ফেলে। কিন্তু ওখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 3000, এরপরে 5000 ফেরেশতা নাজিলের মাধ্যমে কেমন কচুকাটাটা করছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওই দিন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। আহারে, চেষ্টা করলাম কি? কার জন্য চেষ্টা করলাম? কিসের জন্য চেষ্টা করলাম? আর হইলটা কি? দ্বিতীয় দিন সারা বছর যেগুলো দিয়ে গুনাহ করাইছে আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, সব দিয়ে হুর হুর কইরা মাফ করে দিতেছে আল্লাহ তাআলা। খালি বান্দার চোখ দিয়া একটু পানি বের হয় আল্লাহর ভয়ে। আল্লাহর নবী বলেছেন, মাতৃস্তন থেকে যখন সন্তানের জন্য দুধটা বের হয়, আল্লাহর কোনো বান্দার চোখের কোনা দিয়ে যদি আল্লাহর ভয়ে একটু শুয়ে রাগা পরিমাণ পানি বের হয়, তাহলে ওই স্তন থেকে দুধ বের হয়ে গেলে ওইটা ঢুকানো যেরকম অসম্ভব, ওই বান্দার জাহান্নামে প্রবেশ করাটাকে আল্লাহ তাআলা তেমনই অসম্ভব করে দিয়েছেন। তাহলে আল্লাহর ভয়ে কান্নার দরকার আছে না নাই? আমরা কান্নাকাটি করে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছি? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান সূর্যাস্ত হয়ে গিয়েছে, এবার সোজা চলে যাচ্ছেন রাত্রি যাপনের জন্য মুজদালিফায় চলে গেলেন। সারাটা রাত খোলা আকাশের নিচে সেখানে থাকা লাগে, পাথরগুলো সেখান থেকে নেই। সকালবেলা মিনার উদ্দেশ্যে রওনা হবেন। আমার নবী সারাটা রাত সেখানে ছিল, কিন্তু মনের মধ্যে ওই যে একটা কষ্ট, আহারে আমার উম্মত সব মাফ হয়েছে, কিন্তু আমার উম্মতের এক শ্রেণী গুনাহগারকে আমার আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তার পাওনাদারেরা তারে মাফ না করবে। এবার রাসূলুল্লাহ যখন মিনার দিকে রওনা হবে ফজরের পরে মুজদালিফা থেকে, রাসূলুল্লাহ কাকুতি মনের তামান্না, মনের ব্যথা, উম্মতের জন্য দয়া, তিনি চিন্তা করলেন, আহারে আল্লাহর কাছে আরেকবার একটু সুন্দর করে বলে দেখি আমার উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে কিনা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন আল্লাহর কাছে, আর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার উম্মতগুলোকে, আপনার বান্দাগুলোকে আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু একটা অপরাধ তাদের আটকে গেছে, ওইটা আপনি মাফ করেন নাই। আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত পাওনাদারেরা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের মাফ করবেন না। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, যেই মানুষগুলো পাওনাদার হিসাবে আছে তাদের তো একটা ক্ষতি হয়ে গেছে, তাদের তো হক নষ্ট করেছে আপনার বান্দারা,
আয় আল্লাহ তাআলা ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে আপনার পক্ষ থেকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে ক্ষতিপূরণ দিয়ে আপনি তো পারেন আমার সেই গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে তাদেরকেও জান্নাতের মালিক বানায়া দিতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমি এই মুজদালিফার ময়দানে আপনার কাছে বলছি, আয় নবী ও আমার নবী, আপনার উম্মতগুলোকে যারা মানুষের হক নষ্ট করবে, আমার যাকে পছন্দ হবে আমি তার পক্ষ থেকে ওকিল হয়ে, তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে ক্ষতিগ্রস্ত পাওনাদারদেরকে আমি ক্ষতিপূরণ দিয়ে আমার এই বান্দাগুলোকে আমি মাফ করে আমার জান্নাতের মালিক বানায়া দিব। এবার বলেন তো এই ঘোষণাটা আল্লাহ কার জন্য দিয়েছে? এই ঘোষণা কিন্তু ফাইকারি ঘোষণা না যে ঠিক আছে ক্ষতিপূরণ তো দিবই আল্লাহ, কিছু হক নষ্ট কইরা যাই ক্ষতিপূরণ দিয়ে দিব, অসুবিধা কি? এই ফাইকারি ঘোষণা না। ধরেন আপনার সাথে আমার খুব সম্পর্ক, আপনি আমাকে বড় ভালোবাসেন, হুজুর আমার ভালোবাসে সম্পর্ক। এখন হুজুরের ভাই আমার কাছে টেহা পায়, এখন হুজুরের ভাই আমার কাছে টাকা পায়, খুব চাইতেছে, আমি দিতে পারতেছি না। এখন উনি আমার ছাড়ে না, উনি আমার দেখে এই বিষয়টা জানছে কোনোভাবে, জানি না, কয় হুজুর কি ব্যাপার, মনটা খারাপ, টাকাগুলো দিতে পারতেছি না। কয় হুজুর ঠিক আছে যান বাড়িতে নামাজ টামাজ পড়েন, বিকালে আসতেছি। বাড়ির যে গিয়ে কী ঘটাবে এটা তারা আমার কাছে কইয়া গেছে না। আমি তো টেনশনে শেষ, হেন যাই টাকা খোঁজার জন্য, কারণ টাকা তো দিতেইব। হুজুরে বাড়ি দিয়ে বাইরে ডাক দিছে, কই রে এদিকে আয়, কি খবর তোর? আসলি ভালো। কই হুজুরের লগে কোনো সমস্যা আছে নাকি তোর? কয় না কি সমস্যা হুজুরের লগে? কয় না কোনো লেনদেন টেনদেন আছে? কয় হুজুরে টেহা নিছিল দিতে আর না, কি একটা অবস্থা, খালি ঘুরায়। কয়েকটা কাম কর, হুজুর একটু মাফসাফ করে দেওয়া যায় না, কিছু সময় দেওয়া যায় না? কয় না আমার টেহার খুব দরকার। তাহলে কাম কর, ঠিক আছে ওই যে তোর কাছে এত টিয়া ফাই এটা লই যাই গা, অথবা আমার কাছ থেকে টেহাটা বিকালে লই যাইস। কারণ কি? কারণ হুজুর রে বাইরের থেকে বেশি ভালোবাসে, বাইরেও ভালোবাসে, কিন্তু হুজুর রে কোনো না কোনো কারণে বেশি ভালোবাসে। এই জন্য হুজুরের কষ্টটা ওনার সহ্য হচ্ছে না। ডাক দিয়ে বাইরে বলছে যে নে 10,000 টাকা ফার্স্ট আমার এনতে লয়ে যা, আমি হুজুর এনতে লয়ে এলো মনে বা কিছু একটা। এবার বলেন তো হুজুরের ভাই আর কোনোদিন ডিস্টার্ব করবো? ভাই টাকা পেয়ে গেছে, এটা খুশি না? এবার উনি গেছেন বাড়িতে, যাওয়ার পর হুজুরে ওনারা দেখলে কি করবে? এই খবর যখন শুনবে জড়ায় ধরবে, হুজুরে খুশি হবে। হুজুরের আনন্দ দেখে, আমার আনন্দটা দেখে তিনিও খুশি হবেন। কথা কোন ঠিক না বেটে? ঠিক তদ্রুপ আপনারা যখন এমন কিছু কাজ করেন যেই কাজগুলোকে আপনি আমলের মধ্যেই ধরেন না। ধরেন রাত্রিবেলা আমি যাই, আমরা মাঝে মধ্যে ওয়াজ করে আসি না, 3 রাস্তার মোড় একটা মানুষও নাই, কোন দিকে যাবো কন? ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে এমন হয় যে হেই হেনই আবার এরকম হয়। তখন ওই মুহূর্তে একটা মানুষ যদি বলে হুজুর কই যাইবেন? আমরা একবার টাঙ্গাইল গেছি, যাওয়ার পরে ওই একটা জায়গা, এক মসজিদের ইমাম সাহেব, ওই জায়গায় গিয়ে আমরা আটকে গেছি। তো ওই জায়গায় উনি পরে বলতেছে যে হুজুর আপনি আমার সাথে আসেন। উনি মোটর সাইকেলে করে আমাদের আগে আগে গেছে, গিয়ে একবারে আমাদের যেখানে মাহফিল, টাঙ্গাইল না সরি কিশোরগঞ্জে, ওই মাহফিল পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে তারপরে গেছে। বলেন তো হুজুর এটার কি কোনো সওয়াবের কাম মনে করছে? মন চাইছে একটু কইরা গেছে আর কি। উনি কিন্তু কোনো আমলের নিয়ত হয়তো করে নাই। এই যে উপকারটা করলো, আর আমরা টাইম মতো মাহফিলে পৌঁছে আলোচনা করতে পেরেছি। যদি এই টাইমটা না পাইতাম, কোন দিকটা ঘুরতাম কোনো খবর আছে? এই বিরক্ত হয়তো বহু শ্রোতা চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ এই আমলটা করবে, এরকম কিছু কাজ আছে। এখন ওই আমলের কারণে তারে পছন্দ করছে, আল্লাহর ইচ্ছা হলো এই আমলের কারণে ওরা আমি জান্নাত দেব। কিন্তু জান্নাত দিবে আটকে তো গেছে আরেক জায়গায়, কারণ ফাওনাদার তো আছে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফা একটা দোয়া করছে, ওই দোয়া আল্লাহ কবুল করছে যে ওই মানুষগুলোর পক্ষ নিয়ে ক্ষতিপূরণ আল্লাহ তাআলা দিবে, দিয়ে ওরেও পার করবে আর এরও আল্লাহ তাআলা মাফ করবে। এই ঠিক এই বান্দাগুলোকে
যার কিছু আমল দেখে আল্লাহর খুব পছন্দ হয়েছে, এর মাফ করবে বলে জান্নাত না দিলে আল্লাহর ভাল লাগতেছে না। জান্নাত দিবে, কিন্তু কি করে দিবে, তার তো পাওনাদার আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদেরকে পাওনা দিয়া বিদায় কইরা ঝামেলা মিটায়া এরপরে তারে নিয়ে বাড়িতে নিয়ে এরপরে জান্নাতের মালিক বানায় দিবে। এবার বলেন, এরকম ভালো কাজ, টুকুটুকু ভালো কাজ করার দরকার আছে না নাই? সেই ভালো কাজগুলো কি? আপনি নফল নামাজ পড়ে আল্লাহর নৈকট্য যতটুকু সময়ের মধ্যে অর্জন করতে পারবেন, এর থেকে এই যে 9 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছে, এই 9 শ্রেণীর মানুষকে যদি আপনি ভালোবাসেন, এই 9 শ্রেণীর মানুষের যদি সহযোগিতার হাত বাড়ান, তারা যদি আপনার প্রতি খুশি থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অতি দ্রুত সন্তুষ্ট করতে পারবেন। এই জন্য এখন থেকে বাড়ির আশেপাশের মানুষগুলোকে একটু ভালোবাসার দরকার আছে না নাই? পারা যাবে? আজকে থেকে প্ল্যান করে যে আমার মরণ পর্যন্ত আর কোনোদিন আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী এদের সাথে খারাপ আচরণ করব না। আমার মা বোনেরা বাড়ি থেকে যারা শুনতেছেন, আপনার স্বামীকে, আপনার শ্বশুরকে, আপনার ভাইকে, আপনার বাড়ির মানুষগুলোকে, বিশেষ করে আপনার সন্তানগুলোকে আপনি সেইভাবে তৈরি করেন যেন মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।